الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا. رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত মসজিদুত তাকওয়া এন্ড জামিয়া ইবনে তাইমিয়া সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, প্রশংসা একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকের পবিত্র জুমার দিনে আমরা মসজিদে আসার তৌফিক পেয়েছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া আদায়ার্থে সকলেই মনে প্রাণে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তার প্রিয় রসুল, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি মুসলিম ভাই ও বোন, আজকের পবিত্র জুমার খুতবার বিষয়বস্তু তাকওয়া ও ইলমের সমন্বয়ে আদর্শ সমাজ গঠনে মসজিদ এবং মাদ্রাসার ভূমিকা। আমরা সকলেই প্রত্যাশা করি একটা সুন্দর জীবন ব্যবস্থা, সুন্দর সমাজ, যেই সমাজ হবে আদর্শ। কিন্তু এরকম একটি আদর্শ সমাজ গঠন করতে হলে মসজিদ এবং মাদ্রাসার ভূমিকা কি? মসজিদ এবং মাদ্রাসা কিভাবে চললে আমাদের সমাজ উন্নত হবে, একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে? উক্ত বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের প্রত্যেকের প্রত্যাশা আমরা শান্তিময় একটা সমাজ চাই, যেই সমাজে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো দুশ্চিন্তা, হতাশা, বিভিন্ন রকম সমস্যা। যেই সমাজের মানুষেরা, প্রত্যেক মানুষের মধ্যে থাকবে তাকওয়া বা খোদাভীতি। এই তাকওয়ার ফলে প্রত্যেক মানুষ আল্লাহ ভীরু হয়ে আল্লাহ তাআলার হুকুম আহকাম গুলো মেনে চলবে। সবাই যদি তাকওয়াবান হয় তাহলে অবশ্যই সমাজ একটা তাকওয়াবান মানুষের মাধ্যমে গড়ে উঠবে,
একটা আদর্শ সমাজ। এজন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়। কিন্তু আমরা এমন একটা সমাজ চাই যেই সমাজের ধনী ব্যক্তিরা অসহায়দেরকে, গরিবদেরকে দেখাশোনা করবে বা গরিবদেরকে বেশি বেশি দান সৎকার করবে, এবং শক্তিশালীরা দুর্বলদেরকে আশ্রয় দিবে। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজের আলেমরা, জ্ঞানী ব্যক্তিরা অজ্ঞ ব্যক্তিদের সঠিক পথ দেখাবে। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজের ব্যবসায়ীরা হবে সৎ ব্যবসায়ী, যেই সমাজে থাকবে না কোনো সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, এবং যেই সমাজের মানুষের মধ্যে কোনো জুলুম অত্যাচার করা হবে না। এমন একটা শান্তিময় সমাজ আমরা প্রত্যাশা করি। কিন্তু এই সমাজ যদি আমরা গঠন করতে চাই তাহলে উপায় কি? একবারই সহজ, যদি আমরা তা মেনে চলি। একটা আদর্শবান সমাজ গড়ে ওঠে দুইটা ভিত্তি নিয়ে। আদর্শবান সমাজের দুইটা ভিত্তি, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে ইলম। তাকওয়া এবং ইলম, এই দুইটা ভিত্তির মধ্য দিয়ে একটা আদর্শবান সমাজ গড়ে ওঠে। কিভাবে? তাকওয়া মানে কি? আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে ভয় করা, আল্লাহর ভয়ে গুনাহের কাজ থেকে বিরত থাকা। তাকওয়া মানে বিরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বললেন যে, হে উবাই ইবনে কাব, তুমি কি জানো তাকওয়া কি? উবাই ইবনে কাব বললেন, হে আল্লাহর রাসূল, এ ব্যাপারে আপনি সঠিক ব্যাখ্যা দিতে পারবেন, আপনিই বলুন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, যখন তুমি কাঁটাযুক্ত পথ দিয়ে অতিক্রম করো, যেখানে সামনে শুধু কাঁটা আর কাঁটা, তখন কিভাবে যাও? উবাই ইবনে কাব বললেন, অবশ্যই আমি খুবই সাবধানতার সাথে পথ অতিক্রম করি, কাপড় গুটিয়ে সুন্দরভাবে দেখে এসে তারপরে আমি ওই পথ দিয়ে অতিক্রম করি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়া। তুমি যেমন কাঁটাযুক্ত পথে অতিক্রম করার সময় খুবই সাবধানতার সাথে দেখে শুনে অতিক্রম করো, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে চলার পথে বিভিন্ন গুনাহের কাজ সামনে চলে আসবে, অন্যায় অনাচার সামনে চলে আসবে। এই অন্যায় অনাচার থেকে বেঁচে থেকে যদি তুমি দুনিয়াটা পার করতে পারো, এটার নামই হচ্ছে তাকওয়া। অতএব সবার মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। যেই তাকওয়া যদি কারো অন্তরের মধ্যে থাকে তাহলে সে অন্যায় কাজ করতে পারবে না। একজন মানুষের মধ্যে যদি তাকওয়া থাকে তাহলে সে সৎ মানুষ হবে। তাকওয়া এবং ইলম, এই দুইটার অধিকারী যে মানুষ, সে হচ্ছে সমাজের সর্বোত্তম মানুষ। যাদের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, পাশাপাশি জ্ঞান আছে, এই জ্ঞান অর্জন করে যে তাকওয়া অবলম্বন করে চলে, সমাজের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে তারা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সবচাইতে তাকওয়া যার যত বেশি, আল্লাহ তাআলার কাছে সে তত প্রিয়। অতএব তাকওয়া অবলম্বন করা এটা প্রত্যেকের জন্য একটা অপরিহার্য একটা কাজ। সম্মানিত উপস্থিতি, শুধু তাকওয়া দিয়ে কিন্তু কখনো ভালো মানুষ হওয়া যায় না, একটা সমাজ গঠন করা যায় না। সাথে দরকার ইলম, জ্ঞান। জ্ঞান অর্জন করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর জ্ঞান, দ্বীনের জ্ঞান। জ্ঞান অর্জন ছাড়া শুধুমাত্র তাকওয়ার মাধ্যমে কোনো সমাজ আদর্শ সমাজ হতে পারে না। ইলম অর্জন করতে হবে, আল্লাহকে জানার যে ইলম, জীবনে চলার পথে আল্লাহর বিধিবিধান জেনে সেগুলো মেনে চলা, এই ইলম সবার জন্য অর্জন করতে হবে। এজন্য দুইটা মাধ্যম, আদর্শ একটি সমাজ গঠন করার দুইটা বড় খুঁটি, দুইটা স্তম্ভ, একটা হচ্ছে ইলম, একটা হচ্ছে তাকওয়া। কারো যদি ইলম থাকে, তাকওয়া না থাকে, তাহলে সে পরিপূরক নয়। কেননা ইলম আছে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই, তাহলে হবে কি? সে আমলহীন আলেম হয়ে যাবে। মানে সে জানে সবকিছু কিন্তু আমল করে না, মানে না, তার মধ্যে আল্লাহর ভয় নাই, তার মধ্যে একটা অহংকার চলে আসবে। এবং এরকম যদি সমাজে কয়েকজন মানুষ থাকে, কখনোই আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। শুধু ইলম দ্বারা হবে না, সাথে দরকার তাকওয়া। আবার শুধুমাত্র তাকওয়া দ্বারাও কোন মানুষ পরিপূরক হতে পারে না, ইলম না থাকলে। তাকওয়া কি? মানে আল্লাহর ভয় আছে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে, ঠিক আছে, কিন্তু জানা নাই, ইলম নাই। যেমন যারা মাজার পূজায় বিশ্বাসী, যারা এরকম মনে করে যে আল্লাহ তাআলার কাছে চাইতে হলে
অন্য কারো মাধ্যমে চাইতে হয়। এই ধরনের কাজে যারা বিশ্বাসী তারা ওদের মধ্যে দেখবেন অনেকের তাকওয়া আছে। তাকওয়া কেমন তাকওয়া আছে, তারা যখন জিকির করে, জিকির করতে করতে একবারে আবেগে আলপত হয়ে যায়। এমনকি দেখবেন বিভিন্ন স্টেজে দেখা যায় যে মানুষ জিকিরের সময় কথার যে আসার আছে, এই আসারের কারণে অনেক সময় উপরে উঠে যায়, লাফাতে থাকে। এই যে এটা কি, তার তাকওয়া কাজ করছে, মানে আবেগ কাজ করছে। এটা কিন্তু আসলে সত্য, এটা কিন্তু এরকম বলা যাবে না অভিনয়। ওখানে যে অবস্থা, যারা ওটা বিশ্বাস করে, ওই বক্তব্য যারা শুনবে এবং ওখানে থাকলে অটোমেটিক সবার মধ্যে, মানে সবার মধ্যে না, যাদের ইলম নাই তাদের মধ্যে অটোমেটিক এই কাজটা হয়ে যাবে, মানে আবেগে আলপত হয়ে যাবে। অতএব যদি কারো মধ্যে ইলম না থাকে, জানা না থাকে, শুধু তাকওয়া আছে, সেক্ষেত্রে সে পথভ্রষ্ট হয়ে যাবে, বিভিন্ন পথে সে চলে যাবে, আসলেই যাচ্ছে। অতএব তাকওয়া এবং ইলম এই দুইটার সমন্বয়ে আমাদের জীবন গঠন করতে হবে। এই দুইটা কোথায় পাওয়া যাবে? এবার আসুন, তাকওয়ার মূল কেন্দ্র হচ্ছে মসজিদ। মসজিদ হচ্ছে তাকওয়ার একটা কেন্দ্র। এই মসজিদ যদি আমরা সঠিকভাবে এই মসজিদের হক আদায় করতে পারি, তাহলে মানুষেরা তাকওয়াবান হবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহভীতি অর্জন করবে। তাহলে মসজিদ হচ্ছে তাকওয়ার কেন্দ্র, আর মাদ্রাসা হচ্ছে ইলমের কেন্দ্র, যেখান থেকে ইলম বিতরণ হয়, যেখান থেকে সমাজে আলো ছড়ায়। তাহলে তাকওয়া এবং ইলম এই দুইটার সমন্বয়ে একজন মানুষ যেমন আদর্শবান মানুষ হয়ে গড়ে ওঠে, একটা সমাজ যেমন আদর্শবান সমাজ হয়ে গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে একজন মানুষ, যেই সমাজের মধ্যে মসজিদ এবং মাদ্রাসা আছে, সেই সমাজ আদর্শবান হওয়ার জন্য একদম সহজ, যদি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা যায়। সম্মানিত উপস্থিতি, মসজিদ যে কি একটা জিনিস, এই মসজিদকে আমরা আজকে ঠিক মতো কাজে লাগাতে পারি না। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদ কি ছিল? মসজিদে নববী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতিষ্ঠা করেন, তারপর থেকেই মসজিদে নববী ছিল ইলমের কেন্দ্র, তাকওয়ার কেন্দ্র, মানুষদেরকে দাওয়াতের একটা কেন্দ্র ছিল, যেখানে নিয়মিত দার্স হতো, ইলম শেখাতো, সাধারণ মানুষদেরকে শেখাতেন। ঠিক তেমনি ভাবে সেই মসজিদেই কিন্তু শাসন হতো, মসজিদ থেকে শাসন হতো, সমাজ শাসন হতো। কোন মানুষ কোন সমস্যায় পড়লে সেখানে সমাধান পেত, সমাধান করা হতো। ঠিক তেমনি ভাবে মসজিদে নববীতে এখনো দেখবেন মসজিদে দর্শ হয়, বিভিন্ন দর্শের মাধ্যমে। এই মসজিদ হচ্ছে ইলমের কেন্দ্র, যেমন শাসনের কেন্দ্র। বিভিন্ন অন্যায় হলে সেখানে শাসন করা হয়, অর্থাৎ সমাধান করা হয়। কারো যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যার সমাধান করা হয়। এইভাবে মসজিদগুলো যদি সঠিকভাবে আবাদ হয়, তাহলে কিন্তু একটা আদর্শবান সমাজ গঠন করা খুবই সহজ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই এই মসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, মসজিদকে আবাদ করতে হবে আমাদের। এখন আবাদ কিভাবে করব? আমরা সাধারণত মসজিদ বলতে বুঝি শুধুমাত্র মসজিদে আসবো, 5 ওয়াক্ত সালাত পড়ে চলে যাব, জুমার দিনে আসবো, খুতবা শুনবো এবং সালাত পড়ে চলে যাব। মূলত অধিকাংশ মসজিদগুলো আজকে এইভাবে চলছে, যার কারণে মসজিদ থেকে বিভিন্ন কার্যক্রম, যেগুলো মূল কার্যক্রম, এগুলো পরিচালনা না হওয়ার কারণে আজকে সমাজ আদর্শ হওয়ার দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সমাজে অন্যায় আহাজারি এগুলো লেগেই আছে। এজন্য মসজিদের মাধ্যমে সুন্দর একটি জীবন ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে শিক্ষা যেমন ছিল, সেখানে প্রশিক্ষণে ছিল। মসজিদের মধ্যে ভালো কাজের প্রশিক্ষণ দেওয়া হতো এবং বিচার হতো, সামাজিক সমস্যার সমাধান করা হতো, যুদ্ধ পরিকল্পনা সেই মসজিদে হতো এবং সমাজ সংস্কারের বিভিন্ন পরামর্শ সেই মসজিদের মধ্যে হতো। তো এইভাবেই মসজিদকে তারা কাজে লাগাতেন। দেখুন, মসজিদ ভিত্তিক যদি জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি, মসজিদ ভিত্তিক যদি সমাজ গড়ে তুলতে পারি, তাহলে একটা সমাজ আদর্শ হওয়া সম্ভব। কিন্তু যদি সমাজ ভিত্তিক মসজিদ গড়ে তুলি, তাহলে মসজিদ পিছিয়ে থাকবে। অনেক মসজিদ দেখবেন যে সমাজ ভিত্তিক পরিচালিত হয়, মানে সমাজের মানুষ যা বলে মসজিদ এইভাবেই চলে। আসলে মসজিদ মূল কেন্দ্র হওয়া প্রয়োজন।
মসজিদের সিদ্ধান্ত হবে সেই অনুযায়ী সবাইকে চলতে হবে। এবং এজন্য মসজিদে বিচক্ষণ ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবেন, জ্ঞানী ব্যক্তিরা, আমলদার তাকওয়াবান ব্যক্তিরা মসজিদ পরিচালনা করবেন। সম্মানিত উপস্থিতি, মসজিদ ভিত্তিক সুন্দর জীবন ব্যবস্থা যে সুন্দর হয় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে আমাদের গঠন করে দিয়েছেন। দেখুন, আমাদের সমস্ত সমস্যার সমাধান সর্বপ্রথম পরিবারের দায়িত্ব, পরিবারের কর্তার দায়িত্ব, তার পরিবারের সার্বিক দায়িত্ব, অর্থাৎ তার পরিবারকে হেদায়েতের বাণী শোনাবে এবং পরিবারকে হেদায়েতের পথে রাখবে, ভ্রাতৃত্ব বজায় রাখবে। ঠিক তেমনি ভাবে আমাদের পাঞ্জেখানা মসজিদ আছে, কয়েকটা পরিবার মিলে পাঞ্জেখানা মসজিদে বিভিন্ন আলোচনা করবে, সমস্যা থাকলে সমাধান করবে, সামাজিক ভাবে সেগুলো সমাধান করবে, একে অপরের সাথে সাক্ষাৎ করবে, ভ্রাতৃত্বতা বজায় থাকবে। ঠিক তেমনি ভাবে জুমার মসজিদ, কয়েকটা পাঞ্জেখানা মসজিদ মিলে একটা জুমার মসজিদ পরিচালিত হবে। সেখানে সপ্তাহে একদিন সকল মুসল্লি একত্রিত হয়ে একে অপরের সমস্যা যদি থাকে সেগুলো সমাধান করবে এবং একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হবে, ভ্রাতৃত্ব বজায় থাকবে। ঠিক তেমনি ভাবে কয়েকটা জুমার মসজিদ মিলে সপ্তাহে একদিন, সপ্তাহে 2টা ঈদ আছে, এই ঈদের মাঠে একত্রিত হয়ে সেখানে সবাই মিলে সবার মতামত, সবার বিভিন্ন জায়গা থেকে কোন কোন মসজিদে কি ধরনের সমস্যা, এই সমস্যাগুলো সেখানে জানিয়ে সেখানে খতিবের মাধ্যমে সমাধান করবে। ঠিক তেমনি ভাবে কয়েকটা মানে বাৎসরিক যে 2টা ঈদ আছে, এটা হচ্ছে বছরে 2বার আমাদের সমস্যার সমাধান হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। ঠিক তেমনি ভাবে বছরে একবার হজের সময়, হজের খুতবার সময় সারা বিশ্বের মুসলমান সেখানে একত্রিত হয়ে সেখানে একে অপরের সাক্ষাৎ করে নিজের ভ্রাতৃত্বতা বজায় থাকে এবং সেখানে ভালো লাগা কাজ করে। সেখানে একটা মূল উপদেশ দেওয়া হয় সারা বিশ্ববাসীর জন্য। এই যে একটা আদেশ উপদেশ এর ধারা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। এজন্য যে যার জায়গা থেকে আমাদেরকে আমাদের দায়িত্বগুলো ঠিকমতো পালন করতে হবে। তাহলে আমরা আজকের যে এই মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করলেই, মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গঠন করলে আমরা আদর্শ সমাজ একটা গঠন করতে পারবো ইনশাআল্লাহ। এজন্য আমাদের মসজিদকে তাকওয়া এবং জ্ঞানের মিলনস্থল বানাতে হবে। এই মসজিদে নিয়মিত আলোচনার আয়োজন করতে হবে, বড় বড় আলেমদের দাওয়াত দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন ইলম নিয়ে সেগুলো মেনে চলার চেষ্টা করতে হবে। দাওয়াতের একটা পরিবেশ তৈরি করতে হবে এবং যুবকদেরকে মসজিদমুখী করতে হবে। যুবকেরা যদি মসজিদ থেকে দূরে থাকে তাহলে এই যুবকেরা সমাজের জন্য অবশ্যই ভয়ঙ্কর, মানে ক্ষতিকারক। মসজিদমুখী হতে হবে সকল যুবককে। ঠিক তেমনি ভাবে আমাদের যারা মসজিদ কমিটি বা মসজিদ পরিচালনা করবে তাদেরকে তাকওয়াবান হতে হবে, এই কার্যক্রমগুলো হাতে নিতে হবে। তাহলে মসজিদের মাধ্যমেই সমাজ পরিচালনা করতে হবে, তাহলেই একটি সমাজ তাকওয়াবান হবে। এই ছিল মসজিদের মাধ্যমে, মানে মসজিদ হচ্ছে তাকওয়ার কেন্দ্র। এখন আমাদের আদর্শ সমাজ গঠনের 2য় নম্বর যে স্তম্ভ সেটা হচ্ছে ইলম, জ্ঞান। এই জ্ঞান আদান প্রদান করা হয় মাদ্রাসাগুলোতে। আল্লাহর জ্ঞান, কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান। এই জ্ঞান অর্জনের জন্য, জ্ঞানের প্রচার প্রসারের জন্য অবশ্যই মাদ্রাসা শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসাগুলোতে জ্ঞান ছড়ানো হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই মসজিদে নববীতে তিনি যেমন আয়োজন করতেন, বিভিন্ন সেমিনার করতেন, বৈঠক করতেন, ঠিক তেমনি ভাবে দারুল আরকামের কথা অনেকে শুনেছেন। দারুল আরকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন শেখানোর জন্যই, একটা মাদ্রাসা সেটা মনে করেন। সেখানে গোপনে মানুষদেরকে দাওয়াত দেওয়া হতো। তো সেই ছিল সূচনা। এরপর থেকে এইভাবে যত ধরনের এরকম মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার মাধ্যমে ইলম বিতরণ করতে হবে। এজন্য মাদ্রাসা হতে হবে ইলমের কেন্দ্র। মাদ্রাসা আদর্শ নাগরিক তৈরির একটা কারখানা। আমাদের সমাজ যদি একটি আদর্শ সমাজ চাই, সমাজের মানুষগুলো যদি আদর্শবান মানুষ চাই, যদি আমরা আদর্শবান নাগরিক তৈরি করতে চাই, যদি আমাদের নতুন প্রজন্মকে চাই যে এরা ভালো আদর্শবান হয়ে গড়ে উঠুক এবং ভবিষ্যতে একটি আদর্শবান সমাজ গড়ে উঠুক, তাহলে আমাদের দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই।
আমাদের সন্তানদেরকে অবশ্যই মাদ্রাসায় পড়াতে হবে। আমরা যদি চাই যে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ, ব্যবসায়ী যারা আছে সৎ ব্যবসায়ী হোক, যারা ডক্টর তারা যেন সৎ ডক্টর হয়, যারা বিভিন্ন খাতে যে কাজে আমরা আছি যদি আমরা চাই সবাই হালাল ভাবে থাকবে, সৎ ভাবে থাকবে, হ্যাঁ, একটু সুন্দর সামাজিক সুন্দর আদর্শবান সমাজ হয়ে গড়ে উঠুক, এটা যদি আমরা চাই তাহলে মাদ্রাসার শিক্ষার প্রচার প্রসার ঘটাতে হবে। এজন্য সন্তানদেরকে ছোট থেকেই আগে মাদ্রাসা শিক্ষা দিতে হবে। যদি আমরা মাদ্রাসা থেকে, মসজিদ থেকে সন্তানদের দূরে রাখি, তাহলে এই সন্তান কোরআন থেকে যদি দূরে রাখি, তাহলে এই সন্তান বড় হয়ে ইসলাম বিমুখ হয়ে যাবে, বড় হয়ে আর ইসলাম বিমুখ হয়ে যাবে এবং আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে। এখনো দেখেন নাস্তিকতা কোথা থেকে জন্ম নেয়, যার মধ্যে আল্লাহর ভয় থাকে না, ছোট থেকে কিছু শিখে নেই, মাদ্রাসা মসজিদে কোনোদিন যায়নি, হ্যাঁ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তারপরেও দেখবেন তাদের অন্তরে নেফাকি জন্ম নিয়েছে। তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওস্তাদের বিরুদ্ধে কথা বলে। তো এটা কিভাবে জন্ম নিয়েছে? মসজিদ মাদ্রাসায় না যাওয়ার কারণে। এজন্য আমরা যদি একটা আদর্শবান সমাজ চাই, তাহলে আমাদের প্রত্যেক শিশুকে মাদ্রাসায় পড়াশোনা করাতে হবে। এখন শুধু কি মাদ্রাসায় পড়াবেন? তাহলে ডক্টর, ইঞ্জিনিয়ার এগুলো হবে কেমনে? আসলে ডক্টর, ইঞ্জিনিয়ার সবকিছু এখন মাদ্রাসা থেকে সম্ভব। আমাদের মাদ্রাসাগুলোতে এখন ছোট থেকেই, নিজ ক্লাস থেকেই আমাদের এখন আলহামদুলিল্লাহ আধুনিক শিক্ষার যে সমন্বয়, আমাদের মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়েই ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, এরকম বড় বড় পদে যেতে পারবে ইনশাআল্লাহ। তো এই জন্য মাদ্রাসার শিক্ষার কোনো বিকল্প নেই। এই জন্য মাদ্রাসার শিক্ষা প্রসার শিক্ষকেরা, মাদ্রাসার কমিটি যেমন ভাবে চেষ্টা করবে, ঠিক তেমনি ভাবে আমাদের সাধারণ মানুষদেরকেও সহযোগিতা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমের পথে চলবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইলমের পথে চলা মানে নিজেই জ্ঞান অর্জন করা অথবা জ্ঞান অর্জনের কাজে সহযোগিতা করা, ইলমের পথে চলা। তো এইভাবেই আমরা একে অপরের সহযোগিতা করে আমরা মাদ্রাসার মাধ্যমে শিশুদেরকে মাদ্রাসায় পাঠিয়ে মাদ্রাসার মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে আমরা ইনশাআল্লাহ একটা আদর্শবান সমাজ গড়ে তুলতে পারি। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র শিশুরা জ্ঞান অর্জন করবে এমনটা নয়, যারা আমরা বড়রা আছি সবার জন্য জরুরি ইসলামিক জ্ঞান অর্জন করা। আমরা অনেকেই মাদ্রাসায় পড়তে পারিনি, স্কুলে পড়েছি, তারা কিভাবে জ্ঞান অর্জন করব? আমরা বিভিন্ন আলেমের বক্তব্য শুনে জ্ঞান অর্জন করতে পারি। বিভিন্ন আলেমের লেখক যে লেখা বই আছে, এই বইগুলো পড়েও জ্ঞান অর্জন করতে পারি, যারা পড়তে জানি। অনেকে পড়তে জানি না, যারা বিভিন্ন আলেমের বক্তব্য শুনেও আমরা জ্ঞান অর্জন করতে পারি। এভাবে প্রত্যেকের উচিত জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। আদর্শবান মানুষ হতে গেলে, আদর্শ একটি সমাজ গঠন করতে হলে সবাইকে জ্ঞানী হতে হবে, সবাইকে দিনের মাসলা মাসাইল, দিনের ব্যাপারে জানতে হবে এবং সাথে সাথে তাকওয়া অবলম্বন করতে হবে। অতএব আমাদের সকলকে এই জ্ঞান অর্জন করতে হবে। এখন আমাদের মাদ্রাসাগুলোতে কি পড়ানো হয়? মাদ্রাসাগুলোতে আমরা মনে করি যে মাদ্রাসা মানে হচ্ছে কোরআন পড়া, হাদিস পড়া, বাস এটুকুই, আর মাসলা মাসাইল শেখা, এটুকুই। কিন্তু এখন অত্যাধুনিক মাদ্রাসাগুলোতে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা আছে। যে আধুনিক শিক্ষা অর্জন করে মাদ্রাসার ছাত্র ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। মাদ্রাসার ছাত্ররাই এদিকে দাওরা পাস করতেছে, আবার এদিকে দাখিল আলিম ফাজিল কামিল পাস করতেছে আলিয়া লাইনে, আবার আরেকদিকে অনার্স মাস্টার্স করতেছে। এরকম ভাবে বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি গুলোতে পড়তেছে। তারাই আলেম, দেখবেন যে তারাই দাওরা পাস করছে, হাফেজ হয়েছে। অতএব কোন আলেম, কোন ডক্টর যদি মাদ্রাসায় আগে পড়ে এবং আল্লাহ ব্যাপারে জানে, কোরআন পড়তে পারে, তাহলে কিন্তু তার মধ্যে তাকওয়া চলে আসবে। তারপরে যদি সে শেষের দিকে জেনারেল গিয়ে সেখানে ডক্টর হয়, ইঞ্জিনিয়ার হয়, ডক্টর হলে সব ডক্টর হতে পারবে, ব্যবসায়ী হলে সব ব্যবসায়ী হতে পারবে। কোন ব্যবসায়ী যদি দিনের জ্ঞান অর্জন না করে, তাহলে ব্যবসার মধ্যে ধোঁকা তার থাকবেই। সব যে কোনো কেনা বেচাতে লেনদেনে সে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে।
কিন্তু যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে আল্লাহর ভয় তার মধ্যে কাজ করবে এবং সে সৎ ব্যবসায়ী হবে। একজন ডক্টর যদি তার মধ্যে দ্বীনি জ্ঞান না থাকে, দেখেন না ডক্টর হয়েও কিন্তু অনেক জুলুম অত্যাচারী হয়, বিভিন্ন কথা বুঝিয়ে অনেক সময় দেখবেন যে অনেক ডক্টর অহেতুক বিভিন্ন টেস্ট দিয়ে দেয়, অহেতুক খরচ করায়। ঠিক তেমনি ভাবে একটু হাই লেভেলের ভিজিট নিয়ে যাতে সাধারণ মানুষরা তাকে দেখাতে পারে না, এই ধরনের বিভিন্ন জুলুম অত্যাচার করে। কিন্তু কার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, তাহলে কিন্তু মানুষদের প্রতি সহানুভূতি তার মধ্যে থাকবে। হ্যাঁ, তখন ইনশাআল্লাহ সে একজন সৎ ডক্টর হতে পারবে। অতএব আমাদের সন্তানদেরকে যেখানে আমরা যে যাই গঠন করি না কেন, আমাদের কোরআন শিক্ষা, আমাদের দ্বীনের শিক্ষা দিয়ে আমাদের ভিত্তিটা আগে মজবুত করা অত্যন্ত জরুরি। এজন্য প্রত্যেক মুসলিম সন্তানকে অবশ্যই আগে কোরআনের জ্ঞান দেওয়া উচিত, যাতে করে তার মধ্যে ইলম ঢুকে যায় এবং তার মধ্যে তাকওয়া ঢুকে যায়, মাদ্রাসার প্রতি ভালোবাসা ঢুকে যায়, ওস্তাদের প্রতি ভালোবাসা ঢুকে যায়, এমনকি আলেম ওলামাদের প্রতি ভালোবাসা ঢুকে যায়। তাহলে দেখবেন যে সে বড় হয়ে আর এরকম ইসলাম বিদ্বেষী হবে না। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের সবাইকে মাদ্রাসাকে সমর্থন করতে হবে, মাদ্রাসাকে সমর্থন করতে হবে, মাদ্রাসার আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা ছাত্র হও। আলেম যদি না হতে পারো কমপক্ষে ছাত্র হও। আও মুস্তামিআন, যদি ছাত্র না হতে পারো তাহলে মুস্তামিআন, শ্রোতা হও, অর্থাৎ আলেম যখন বলবে কোনো কিছু সেগুলো শুনবে। আও মুহিব্বান, যদি শ্রোতাও হতে না পারো তাহলে তুমি আলেমদেরকে মহব্বত করো, ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চমটা হবে না। তুমি আলেম হবে, যদি না পারো তাহলে ছাত্র হবে, যদি না পারো তাহলে শ্রোতা হবে, এটাও যদি না পারো তাহলে কমপক্ষে আলেমদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। পঞ্চমটা হবে না। পঞ্চম কি? পঞ্চম হচ্ছে আলেম বিদ্বেষী। এই আলেম বিদ্বেষী হবে না, তাহলে কি হবে? ফাতাহলিকা, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। অতএব আলেমদের সাথে, মাদ্রাসার সাথে বিরোধিতা করে কখনো সফলতা অর্জন করা সম্ভব নয়। আলেমদেরকে ভালোবাসতে হবে, মাদ্রাসার ছাত্র যারা কোরআন শিখে তাদেরকেও ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, স্নেহ করতে হবে। অতএব মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকতে হবে। মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকলেও আল্লাহ তাআলা জান্নাতের পথ কিন্তু সহজ করে দিবেন। আপনি নিজে পড়াশোনা করতে পারেননি, আপনার সন্তানদেরকে এখন মাদ্রাসায় পড়াশোনা করান, সন্তান আপনার নাই, অতএব আলেমদের কথা শুনুন, আলেমরা যা বলে, ওস্তাদরা যা বলে সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করুন। যদি সেটাও সুযোগ না হয়, কমপক্ষে আলেমদেরকে ভালোবাসা দেখাবেন, ভালোবাসবেন, কিন্তু কখনো আলেমদের সাথে, মাদ্রাসার সাথে বিরোধিতা করবেন না। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই আলেম বিদ্বেষী হওয়া থেকে হেফাজত করুন এবং মাদ্রাসা, মসজিদ এই সবগুলোকে ভালোবেসে আমাদেরকে ইলমের যে একটা অধ্যায় সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতএব মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে আমাদেরকে সম্মান করতে হবে এবং দ্বীনি শিক্ষা আমাদের সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। যদি আপনার সন্তান দ্বীনি শিক্ষা না হয় এবং যেই সমাজের শিশুরা দ্বীনি শিক্ষা অর্জন না করে শুধু জেনারেল শিক্ষা অর্জন করে বড় হয়ে উঠবে, এই সমাজের শিশুরা, এই পরবর্তী যে সমাজ আসতেছে, যে প্রজন্ম বড় হচ্ছে, তখন কিন্তু এটা আদর্শ সমাজ গঠন করা একেবারে কঠিন হবে। এটা একটা ভয়ঙ্কর সমাজে পরিণত হতে পারে। এই শিশুরা বড় হয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ইসলামের ব্যাপারে। এজন্য আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে হবে, দ্বীনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে, শিশুদের মধ্যে দ্বীনের শিক্ষা ছড়িয়ে দিতে হবে। সমাজ যদি আমরা আদর্শবান বানাতে চাই তাহলে প্রত্যেক সন্তান যেন দ্বীনি জ্ঞান অর্জন করে, এটা সবারই দায়িত্ব। প্রথমত পিতার দায়িত্ব তার সন্তানকে শেখানো, এরপরে মসজিদ ভিত্তিক পরিচালনা হবে। কোন সন্তান যেন এলাকার মধ্যে কোরআন না শিখে যেন না থাকে, না বড় হয়, সে তার সর্বপ্রথম কোরআন শেখাতেই হবে। এরকম একটি পরিবেশ যদি আমরা গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আদর্শ সমাজ গঠন করতে সহজ হবে। মাদ্রাসাকে তাকওয়া, আদব এবং আধুনিকতার চেতনা, আধুনিকতার সমন্বয়ে মাদ্রাসাকে গড়ে তুলতে হবে, যেই মাদ্রাসার মাধ্যমে সবাই ওই রকম ভাবে উপকৃত হবে। মাদ্রাসা যদি হয় দুর্বল,
শুধুমাত্র দেখবেন অনেক মাদ্রাসা আছে শুধুমাত্র কোরআন পড়ায়, বিভিন্ন মাসলা মাসাইল শেখায়, শেষ। কিন্তু এখন আধুনিকতার যুগ, এখন আমাদের মাদ্রাসাগুলোকে করতে হবে আধুনিক। এই আধুনিক যেগুলো স্কুল আছে দেখবেন আপনারা, বিভিন্ন আধুনিক সিস্টেম, এই সিস্টেমে যদি পরিচালনা করা যায় তাহলে স্কুলে পড়ানোর চাইতে মাদ্রাসায় পড়া তো উত্তম। কেননা স্কুলে শুধুমাত্র জেনারেল শেখায়, কিন্তু মাদ্রাসাগুলোতে আমাদের আরবির পাশাপাশি খোদাভীতি যে তাকওয়া ঢুকিয়ে দেয়, ইলম ঢুকায়, তেমনি ভাবে জেনারেলের সমান কিছু যেন পায়। এইভাবেই যদি একটা মাদ্রাসা গড়ে ওঠে তাহলে ইনশাআল্লাহ একদিন এই মাদ্রাসা সমাজে আলো ছড়াবে। আমাদের এই মসজিদ, মসজিদুত তাকওয়া একটা সুনামধন্য মসজিদ, যা শুধু আমাদের সমাজে না, সারা দেশে, সারা বিশ্বে, বিশ্বের বিভিন্ন জায়গাও এখন মানুষ চিনে। ঠিক তেমনি ভাবে আত্তাকওয়া মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাও যদি একদিন আধুনিক একটি মাদ্রাসা হিসেবে গঠন হয়, ইনশাআল্লাহ এই মাদ্রাসাও একদিন সমাজে আলো ছড়াবে। শুধু সমাজে না, একদিন আমাদের সারা দেশে, শুধু সারা দেশে না, আমাদের সারা বিশ্বে আলো ছড়ানো সম্ভব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মাদ্রাসা হচ্ছে নববী মিশনের একটি জীবন্ত দৃষ্টান্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি ছিল? যে মানুষদেরকে দাওয়াত দেওয়া। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ইলম দিবে, জ্ঞান দিবে, ইলমের মাধ্যমে মানুষ আমল করবে এবং মানুষ আরেকজন মানুষকে দাওয়াত দিবে। এটাই ছিল নববী মিশন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন এটাই ছিল। এই মিশন ধরে আছে মাদ্রাসা। মাদ্রাসায় শেখানো হয়, শেখানোর সাথে সাথে প্রশিক্ষণ হয়, মানে আদব তাকওয়া অর্জনের মাধ্যমে সেটা প্রশিক্ষণ হয়। ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার ছাত্ররাই বড় হয়ে আলেম হয়ে বের হয়ে সমাজের মধ্যে আলো ছড়ায়, সমাজে দাওয়াতি কাজ করে। এজন্য আমাদের এমন একটি মাদ্রাসা প্রয়োজন, যে মাদ্রাসা সমাজের মধ্যে আলো ছড়াবে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি আদর্শবান সমাজ গড়ে তুলতে মসজিদের ইমাম, খতিব এবং আলেম সমাজ, ওস্তাদ এবং আলেম সমাজের ভূমিকা কি, মানে তারা কি কি ভূমিকা পালন করছে আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে যদি মসজিদ এবং মাদ্রাসা না থাকতো, আলেম ওলামা যদি দাওয়াতি কাজ না করতেন, তাহলে কিন্তু আজকে নিশ্চিহ্ন হয়ে যেত ইসলাম। ইসলাম প্রচার প্রচারণা হয় এই মসজিদ মাদ্রাসার মাধ্যমে, বিভিন্ন আলেমদের ওয়াজের মাধ্যমে। অতএব সবাই যদি সবাই জায়গা থেকে দায়িত্বগুলো পালন করি, মসজিদ যদি সঠিক নিয়ম অনুযায়ী যদি পরিচালিত হয় এবং মাদ্রাসার ওস্তাদরা যদি সঠিক ভাবে শিক্ষা দান করতে পারে, ওস্তাদরা যদি দায়িত্বশীল হয়, দায়িত্ববান হয়, নিজের কাজকে ভালোবেসে যদি এই দায়িত্ব পালন করে, তাহলেই একমাত্র ভালো ওস্তাদ হওয়া প্রয়োজন। এজন্য ওস্তাদবৃন্দ, শিক্ষক যারা আছেন, শুধু মাদ্রাসায় ওস্তাদ না, আরো যারা শিক্ষকতায় পেশায় আছেন, শিক্ষকতাকে ভালোবাসতে হবে, এই পেশাকে ভালোবাসতে হবে। যদি শিক্ষকতার পেশা ভালো না লাগে, দায় সারা যদি আমরা এমনি কাজ করে দেয় শুধু টাকার জন্য, চাকরির জন্য, তাহলে কিন্তু কখনো সফলতা হবে না, ছাত্ররাও উপকৃত হবে না। অতএব কাজকে ভালোবেসে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কাজের মধ্যে যতই পরিশ্রম হোক, তাহলে আমাদের অন্তরের মধ্যে একটা শান্তি পাওয়া যাবে, তৃপ্তি পাওয়া যাবে। অনেকেই দেখবেন যে শুধুমাত্র দিনের পর দিন শিক্ষকতা করে যাচ্ছে, কিন্তু তার সেটা ভালো লাগে না। ভালো না লাগলে জোর করে তার মাধ্যমে কিছু আদায় করা সম্ভব হবে না। দেখবেন যে মাদ্রাসা যে কোনো খেলার মাঠে যখন মানুষ মানে ফুটবল খেলে, ফুটবল খেলার সময় তাদের শরীরের ঘাম কিন্তু বের হতে থাকবে। প্রচন্ড রোদের মধ্যে যখন ফুটবল খেলে, এই ফুটবল খেলতে খেলতে শরীরে ঘেমে যাচ্ছে, তারপরেও তারা খেলতে আছে কেন? এটা কিন্তু প্রচুর পরিশ্রম হচ্ছে। তারা খেলতে আছে কেন? তারা একটা মজা পাচ্ছে, তৃপ্তি পাচ্ছে। ঠিক তেমনি ভাবে শিক্ষকতার পেশাও কিন্তু একটা কঠোর পরিশ্রম। এই পরিশ্রম করতে গিয়ে ঘাম ঝরবে, কিন্তু এটাতে যদি আপনি মজা পান, তাহলে আপনার জন্য এই কাজটি। অতএব আমাদের পেশাকে ভালোবাসতে হবে। যে পেশায় আছে, যদি আমরা আমাদের পেশাকে ভালোবেসে আমাদের এই কাজগুলো করে যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের সমাজ আদর্শবান হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলেম সমাজের মর্যাদা আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আল্লাহ তাআলাকে আলেমরাই বেশি ভয় করেন, আলেমরাই ভয় করেন। তাকওয়া সবচেয়ে আলেমদের মধ্যে আছে। এজন্য আল্লাহর কাছে
প্রিয় ওই ব্যক্তি যার মধ্যে তাকওয়া যত বেশি। এজন্য আমাদের তাকওয়া অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু শিক্ষক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি নিজেই শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। তিনি তো শিখাতেন, অতএব তিনি শিক্ষক ছিলেন। শিক্ষকতার পেশা একটা মহান পেশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বিভিন্ন ভাবে দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনাগুলি আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই পেশার মাধ্যমে, আমাদের এই মাদ্রাসার মাধ্যমে, শিক্ষকতার মাধ্যমে আমরা সুন্দর একটি মাদ্রাসা গঠন করে আমাদের সুন্দর একটি সমাজ উপহার দিতে পারি। আমাদের মাদ্রাসাগুলো থেকে যেন এরকম দক্ষ হাফেজ, আলেম এবং দ্বীনি জ্ঞানেও মানে দুনিয়াবি জ্ঞানেও দক্ষ এরকম আলেম তৈরি করতে পারি। অতএব আমরা আসুন মসজিদ ভিত্তিক সমাজ গড়ে তুলি, যেই সমাজে প্রত্যেকটি মানুষ হবে তাকওয়াবান, যেই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, যেই এই সমাজ পরিচালিত হবে মসজিদ থেকে। এই জন্য মসজিদের কার্যক্রমকে আরো দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে এবং মাদ্রাসাগুলোও যেন সকল মানুষের উপকারের একটা মাধ্যম হয়, সকল মানুষ যেন উপকৃত হতে পারে। এরকম একটি ভালো মসজিদ, মাদ্রাসা তাকওয়া এবং ইলমের সমন্বয় যেন আমরা গড়ে তুলতে পারি। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম মসজিদ এবং মাদ্রাসা এর ভূমিকা কি একটি আদর্শ সমাজ গঠনে। এখন মসজিদ ও মাদ্রাসায় যদি ভূমিকা পালন করে তাহলে কিন্তু হবে না। এর মূল হচ্ছে মুসল্লি এবং সাধারণ মানুষ। মুসল্লি এবং সাধারণ মানুষ যদি না থাকে, তৎপর না হয়, তাহলে কিন্তু একটা সমাজ কাকে আদর্শবান করব আমরা? অতএব সহযোগিতা করতে হবে প্রত্যেক মুসল্লিদেরকে, এই ভালো কাজের দিকে সহযোগিতা করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের পরিবারটা আদর্শ হোক, আমাদের সমাজটা আদর্শ হোক। এজন্য সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে হবে, আলেম ওলামাদের কথা শুনতে হবে। এজন্য সহযোগিতা করতে হবে আলেমদেরকে, ইমাম খতিবদেরকে সহযোগিতা করতে হবে, ওস্তাদদেরকে সহযোগিতা করতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে একে অপরে সহযোগিতা করো এবং মন্দ কাজে সহযোগিতা করিও না। মন্দ কাজে একে অপরে সহযোগিতা করিও না। অতএব ভালো কাজের ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। এবং সহযোগিতা কি, সেগুলো পালন করার মাধ্যমে একটা সমাজ আদর্শবান হবে। এই আদর্শবান হওয়ার আরো তিনটা খুঁটি আছে। এর মধ্যে সাধারণ মানুষ বা মুসল্লিরা মানতে তৎপর হবে, তারা ইমাম এবং খতিবদের, আলেমদের কথা শুনবে। এই শোনার মাধ্যমেই কিন্তু এই একটা সমাজ আদর্শবান করা সম্ভব, সেগুলো পালন করার মাধ্যমে। এবং আর কিভাবে সহযোগিতা করবে? নিয়মিত নসিহত গ্রহণ করতে হবে। এছাড়াও যদি নসিহত প্রয়োজন হয়, সেই নসিহত প্রদান করতে হবে, অর্থাৎ আলেম ওলামাদের কথা শুনতে হবে। এছাড়াও যদি কারো কোনো ভুল থাকে, সেটা পরামর্শ দিতে হবে শুধরানোর ক্ষেত্রে। ঠিক তেমনি ভাবে দান এবং সদকা এর মাধ্যমে সহযোগিতায় এগিয়ে আসতে হবে। অন্যের বিরুদ্ধে কণ্ঠ উঁচু করতে হবে, অর্থাৎ সমাজে যখন কোনো খারাপ কাজ পরিলক্ষিত হবে, সাথে সাথে সেটা বাধা দিতে হবে। যদি কোনো সমাজে খারাপ কাজ হতে থাকে কিন্তু বাধা যদি আমরা না দেই, এই কাজ তো একটা কাজ হলে পরবর্তীতে আরেকজন এই কাজটা করতে থাকবে। অতএব খারাপ কাজের ক্ষেত্রে আমাদেরকে বাধা প্রদান করতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে। এটাও একটা সহযোগিতা, একটা আদর্শবান সমাজ গঠনের এটাও একটা সহযোগিতা, যে আমার নিজের সন্তানকে আমরা মাদ্রাসায় দিব, দ্বীনের শিক্ষা দিব। ঠিক তেমনি ভাবে পরিবারে দ্বীন কায়েম করতে হবে। পরিবার অর্থাৎ আপনার স্ত্রী সন্তানদের নিয়ে দ্বীন কায়েম করতে হবে। আগে নিজেকে ঠিক হতে হবে, নিজের মধ্যে তাকওয়া অর্জন করতে হবে। এরপরে পরিবার, আমাদের স্ত্রী সন্তানদেরকে, তাদেরকে দ্বীন কায়েম করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা, সন্তানদেরকে আদব আখলাকে রাখানো, 5 ওয়াক্ত সালাতে ছেলে সন্তানকে মসজিদে নিয়ে আসা
এবং সন্তানদেরকে দিনী শিক্ষার ব্যবস্থা করা, সেটা মেয়ে হলেও। তো এইভাবে কিন্তু আমরা আমাদের আগে পরিবার ঠিক করতে হবে, এরপরে সমাজ, মসজিদ ভিত্তিক সমাজ। ইনশাআল্লাহ এই মসজিদ ভিত্তিক সমাজের মাধ্যমে আমরা একটা আদর্শ সমাজ গঠন করতে পারি। আজকের যে খুতবার বিষয়বস্তু আলোচনা হলো, এই বিষয়গুলো যেন আমরা মেনে চলতে পারি। রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের যে বিষয়ে আলোচনা হলো তার সার সংক্ষেপ যদি আমি বলি, যে আমাদের তাকওয়া ও জ্ঞানের ভিত্তিতে একটা আদর্শ সমাজ বিনির্মাণ করতে হলে 6টি পয়েন্ট আমরা আলোচনা করেছি। 1 নম্বর হচ্ছে তাকওয়া ও জ্ঞানের সমন্বয়ে আদর্শ সমাজ কিভাবে গঠন হয়, এবং মসজিদ ভিত্তিক সমাজ। মসজিদ হচ্ছে আমাদের আদর্শ সমাজের একটা কেন্দ্র বানাতে হবে। মাদ্রাসাকে একটা নববী মিশনের উত্তরাধিকারী বানাতে হবে। মাদ্রাসা এরকম ভালোবাসতে হবে, শিক্ষক এবং আলেম সমাজকে ভালোবাসতে হবে, এবং আদর্শ সমাজ গঠনে মুসল্লিদের ভূমিকা রাখতে হবে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে, এবং পরস্পর ঐক্য থাকতে হবে। যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, একে অপরে হিংসা করি, তাহলে কিন্তু বিভেদ সৃষ্টি হয়ে যাবে, তাহলে কিন্তু আদর্শ পরিবার, আদর্শ সমাজ গঠন করা সম্ভব হবে না। অতএব আসুন আমরা তাকওয়া ও ইলমের মাধ্যমে, মাদ্রাসা এবং মসজিদের মাধ্যমে আমাদের সকলের সহযোগিতায় একটি আদর্শ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তৎপর হই। রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যারা শুরু থেকে আছেন, কষ্ট করে আজকের খুতবা শ্রবণ করলাম, রব্বুল আলামিন যেন আমাদের এই খুতবা অনুযায়ী যেগুলো ভালো কাজ, এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন যারা আমাদের মধ্যে অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্যে আছে, রব্বুল আলামিন আমাদের সমস্যা দূর করে দাও। আমাদের দুশ্চিন্তা অনেকের মধ্যে আছে, রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দাও। আমাদের সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার তৌফিক দান করো, এবং একটি আদর্শবান সমাজ কিভাবে গঠন করতে পারি, রব্বুল আলামিন সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। যারা মারা গেছেন, রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, আল্লাহুম্মা আমিন। ইবাদাল্লাহ রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন ওয়া আকিমিস সালাহ।